এই শ্রাবণেও শহীদ মিনারের রাজগুলো ঠিক আগের মতোই আছে। ফাঁকা পড়ে আছে সেই লাইট পোস্টটা, যার উপর দাঁড়িয়ে লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরেছিলেন কোনো এক তরুণ। সেই দৃশ্য দেখছিলেন নিচে দাঁড়ানো মুক্তিকামী হাজারো মানুষ। লালগালিচায় শহীদ বেদিটা দারুণভাবে সেজেছে। লাইট, প্রজেক্টর, স্পিকার, আরও কত কি। কিন্তু কোথায় যেন একটা শূন্যতা। ২৪-এর সাথে ২৫-এর ৩রা আগস্টের কত অমিল। ফ্যাসিবাদের পতন চেয়ে সেদিন এক মোহনায় মিলেছিল ঢাকার লাখো মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারের সেই জনস্রোত থেকে এই দিনে ঘোষণা আসে হাসিনা পতনের এক দফার। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তখন আপামর জনতার একাত্মতা। বছরান্তে সবাই দল বেঁধে আরেকবার মিশে যেতে পারত শহীদ মিনারে। দেশের জন্য হতে পারত আরও একটা গর্বের দিন। কিন্তু সেই একই বিভক্তি, সেই রাজনীতি। দিনটি স্মরণে এনসিপি সমাবেশ করেছে কেন্দ্রীয় শহীদ মিনারে, ছাত্রদল শাহবাগে আর ছাত্র শিবির সোহরাওয়ার্দী উদ্যানে। তবে কি এক বছরেই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর ঐক্যে ভাঙন ধরল? এনসিপির নেতাকর্মীরা বলছেন প্রতিটি সংগঠনই চায় নিজের রাজনীতির হিসাব বুঝে নিতে, আর তাই এই আলাদা আলাদা আয়োজন। এখান থেকে এক দফার ঘোষণা হয়েছিল ঠিক গত বছর এই দিন। এখানে সকলে একটা চাচ্ছিল পরিবর্তন। রাজনৈতিক হিস্যার জায়গা থেকে প্রত্যেকে তার রাজনৈতিক জায়গায় তারা চলে গেছে। আপনারা দেখেন যে যারা সে সময় ছাত্রদলের নেতা কর্মীরা ছিলেন তারা ছাত্রদলে ফিরে গিয়েছেন, যারা শিবিরের নেতা কর্মীরা ছিলেন শিবিরে ফিরে গিয়েছেন, কিংবা আরও অন্যান্য যে রাজনৈতিক অংশীজনরা, তখন তো তারা যখন আসছিলেন তারা একটা ব্যানারে আসছে। রাজনৈতিক প্ল্যাটফর্মে কনভার্ট হওয়ার পরে আমাদের কিছু এখানে বিভাজন সৃষ্টি হয়েছে। টু বি অনেস্ট, এইটা আমরা যদি সার্বজনীনভাবে আরও ভালোভাবে করতে পারতাম সেটা আরও গ্রহণযোগ্য হতো। শাহবাগ তখন ছাত্রদল নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে উত্তাল। ছাত্র সমাবেশে সারা দেশ থেকেই এখানে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। ছাত্রদল নেতাকর্মীদের কাছেও প্রশ্ন ছিল, ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি মিলে কি একসাথে কর্মসূচি করা যেত না? তারা আজকে শহীদ মিনারে অবস্থান নিয়েছে, যাদের সাথে আমরাও ছিলাম গত বছর, তারা দল গঠন করেনি তখন। এখন তারা একটা দল গঠন করেছে, তার নাম এনসিপি। এনসিপির নেতৃত্বে এনসিপির দলীয় প্রোগ্রাম ওটা, আর এটা হলো জাতীয়তাবাদী ছাত্র দলের প্রোগ্রাম। যদি সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ওখানে যেত, আমরাও সাধারণ শিক্ষার্থীরা ওখানে যেতাম। তারা সকলে জানেন যে এনসিপি কিন্তু এই ৩ তারিখ তারা ডিবি হারুনের ভাতের হোটেলে তাদের আন্দোলন থামিয়ে দিয়েছিল। আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি এবং ছাত্র জনতাকে পাশে নিয়ে আমরা এক দফা দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। পাশেই সোহরাওয়ার্দী উদ্যান। ১ আগস্ট থেকে যেখানে চলছে সাইমুম শিল্পগোষ্ঠীর নানা আয়োজন। রোববার বিকেলে এখানে চলে জুলাই অভ্যুত্থান উপলক্ষে ছাত্র শিবিরের আলাদা কর্মসূচি। সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করলেও চেতনার জায়গায় সব সংগঠনই এক। এদেশে আর কোনো ফ্যাসিবাদ নয়। ওইটা মূলত বিভাজন না, ওইটা হচ্ছে আপনি যে আলাদা আলাদা দেখতেছেন ওইটা রাজনৈতিক বিষয়, ঠিক আছে? যার যার রাজনৈতিক পরিচয়ে যার যার রাজনৈতিক এই সমাবেশগুলো আলাদা আলাদা করে করছে। আমরা যখন 5ই আগস্টের পরে হচ্ছে নতুন দেশ আমরা শুরু করব, সেই সূত্রে হচ্ছে আমাদের সবাই লক্ষ্য ছিল এক, কিন্তু পরবর্তীতে হচ্ছে বিভিন্ন জনের মতাদর্শ এবং এক একজনের রাজনৈতিক মতভেদ এক এক রকমের কারণে হচ্ছে মূলত আমরা আলাদা হয়ে যাই। রাজনীতির বাইরে থাকা মানুষদের অভিযোগ, সব সংগঠনই দেশের ভালোর কথা বলে, কিন্তু দিন শেষে রাজনীতির মাঠে কেবল নিজেদের দল আর স্বার্থটাকেই দেখে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।